আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। রুমের বাইরে আমি যেতে পারি না। অভিনয় করেছেন ৫ শতাধিকেরও বেশি সিনেমাতে, ২ হাতে কামিয়েছেন কোটি কোটি টাকা এবং এমন লার্জার দ্যান লাইফ তারা লিড করেছেন একটা টাইমে যে আপনার চোখ কপালে উঠে যাবে তাদের লাইফস্টাইল দেখলে। বাট শেষ বয়সে এই সব তারকারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে কেউ দুনিয়া ছেড়েছেন বা কেউ আজও ধুকছেন। এমনকি এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তারা ভিক্ষাবৃত্তি করতেও তারা দ্বিধাবোধ করেননি যখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এবং কেন তাদের এই করুণ পরিণতি হয়েছে, এমন সব তারকাদের নিয়ে আজকে ফিল্মস্পায়ার অত্যন্ত স্পেশাল আয়োজন, যারা কোটি কোটি টাকা কামিয়েও টাকার অভাবে একটা টাইমে দুহাত পেতেছেন, ভিক্ষা করেছেন, আজকে তাদের নিয়ে ফিল্মস্পায়ার স্পেশাল আয়োজন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এই তালিকায় আমরা আসলে একদম সর্বপ্রথম যাকে নিয়ে কথা বলবো তিনি একজন কমেডি অ্যাক্টর আফজাল শরীফ। এবং আফজাল শরীফকে আপনারা কম বেশি সবাই চেনেন, তাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। দীর্ঘ 4 বছর ধরে মেরুদণ্ডের এবং হাড়ের যে সমস্যায় তিনি ভুগছেন, আসলে নিয়মিত অনেক ব্যয়বহুল থেরাপি তাকে নিতে হয়। একসময় 2 হাতে কাড়ি কাড়ি অর্থ কামিয়েছেন আফজাল শরীফ, আর 2 হাতে খরচ করেছেন এই অভিনেতা, কিন্তু বর্তমানে চিকিৎসার সামর্থ্য হারিয়েছেন। 2018 সালে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চান তিনি এবং প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানেই চলে তার সংসার। এবার আমরা কথা বলবো কাজী হায়াতকে নিয়ে। আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। জনপ্রিয় অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক কাজী হায়াত চলচ্চিত্র জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার সহ 73টি পুরস্কার পেয়েছেন এই মানুষ। কোটি কোটি টাকা কামিয়েছেন। কাজী হায়াত দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি তার চিকিৎসার জন্য ভিক্ষা চাইতে হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে, এটা আপনারা সবাই জানেন। এবং এটা আসলে অত্যন্ত দৃষ্টিকটু একটা ব্যাপার। তার চিকিৎসার জন্য তিনি কেন প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইবেন, কিন্তু তবুও তাকে চাইতে হয়েছে জনগণের টাকা থেকে। অথচ আপনি জানলে অবাক হবেন যে তার ছেলে 4টি বাড়ির মালিক, নিউ ইয়র্কে ইতিহাস খ্যাত এই মারুফ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন, ছেলে বিদেশে 4টি বাড়ির মালিক, আর বাবা ভিক্ষাবৃত্তি করছে, হাত পাচ্ছে অন্যের কাছে। এটা আসলে দৃষ্টিকটু। আমরা তার পরবর্তীতে যাকে নিয়ে কথা বলবো তিনি একজন লিজেন্ডারি অ্যাক্ট্রেস, অভিনেত্রী আনোয়ারা, যিনি মুক্তির মা। এবং জানলে অবাক হবেন, একটা টাইমে 2 হাতে লাখ লাখ টাকা কামানো এই মহিলাও এমন পেশায় যেতে আসলে তিনি দ্বিধা বোধ করেননি। তো এটা আমরা জানবো। তো শুরুতে আমরা যদি বলি যে তিনি চলচ্চিত্রে কিন্তু এমন অবদানের জন্য তিনি কিন্তু আজীবন সম্মাননা ভূষিত হয়েছেন। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ। কয়েকদিন আগে ব্রেন স্ট্রোক হয় আনোয়ারার। তার অবস্থা বেশ নাজুক। চোখে তিনি ঝাপসা দেখেন, কাউকে চিনতে পারেন না। একসময় 2 হাতে কাড়ি কাড়ি টাকা কামানো এই মহিলার এখন নুন আনতে পান্তা পুরায়। সরকারের অনুদানের টাকায় আসলে তার চলছে। এবং জায়েদ খান সহ আরও অনেকের মাধ্যমে তিনি আসলে সরকারি অনুদান নিয়েছেন। চিকিৎসার টাকার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘোরেন, এটাও কিন্তু আপনি বলতে পারেন, কারণ এই সরকারের যে টাকা দেওয়া হচ্ছে এটা তো জনগণেরই টাকা, তাই না? তো প্রায় 75 বছর বয়সী এই গুণী শিল্পী বৃদ্ধ বয়সে এসে তার যে তারুণ্যের জৌলুস, তার তখন যে একটা ব্যাপার ছিল, টাকা ছিল, তার সময় ভালো ছিল, সেটা হারিয়ে আজকে এইভাবে ঘুরছেন, যেটা অত্যন্ত দৃষ্টিকটু লাগে। এইবার আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম জামিলুর রহমান শাখা। আসলে অসংখ্য চলচ্চিত্রে তিনি দরবেশের পার্ট করেছেন এবং দরবেশের পার্টটাই কিন্তু আসলে তিনি একটা লিজেন্ডারি পর্যায়ে নিয়ে গিয়েছেন। আপনারা যখন ফোক ফ্যান্টাসি দ্বারা সিনেমা থেকে শুরু করে সব সিনেমাতে দরবেশ এই ক্যারেক্টারটার জন্য কিন্তু তিনি বিখ্যাত। তো এই মানুষটা কিন্তু আজকে জানলে অবাক হবেন যে আসলে আমি কি বলবো, যে আসলে তার অবস্থাও খুবই নাজুক, একদম না খেয়ে থাকার মতো অবস্থা। বড় পর্দায় বাবা, জজ সাহেব, কুলি, চাকর, প্রত্যেকটা ক্যারেক্টারে আপনি দেখেছেন তাকে। কোন চরিত্র করেননি তিনি? 20 বছরের অভিনয় ক্যারিয়ারে শাখার অভিনীত টেলিভিশন নাটকের সংখ্যা প্রায় 200-রও বেশি এবং সিনেমার সংখ্যাও তার অনেক, প্রায় 300-র কাছাকাছি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে তিনি বর্তমানে আক্রান্ত। ঢাকায় থাকার মতো অর্থ তার কাছে নেই। দোহার নবাবগঞ্জ এলাকায় একটি গ্রামে থাকেন 81 বছর বয়সী এই শাখা। ঢাকায় থাকেন না কেন জিজ্ঞাসা করতে তিনি দীর্ঘশ্বাস কেটে কান্নাকাটি করে বলেন যে আমি এখানে থাকলো আজকে আমি পরিবার নিয়ে ঢাকায় থাকার কোনো সামর্থ্য আমার নেই। ফলে চিকিৎসার জন্য হাত পাততে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী টাকা দিয়েছেন, সেটা দিয়ে চলছে আমার সংসার। এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম
রেহানা জলি, তিনি লিজেন্ডারি একজন অ্যাক্ট্রেস, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গুণী এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেছেন। 80-র দশকের শুরুতে টেলিভিশনে অভিনয় করেন, তারপর অভিনয় জগতে পথ চলা শুরু। টিভি নাটকের পাশাপাশি মঞ্চ নাটকে অভিনয় করেন তিনি ঢাকায় সিনেমার মমতা মহিমা। আসলে তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। তিনি একটা সময় মান্নার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন এবং একটা সময় কিন্তু এই মানুষটা তিনি কিন্তু আসলে মান্নার মাও হয়েছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন তিনি এখন সোজা হয়ে হাঁটতেও পারেন না। 2018 সাল থেকে তিনি আসলে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হন। তো এই মানুষটা আজকে এমন একটা পর্যায়ে আছে যেটা আসলে আমরা আসলে মানে কি বলবো, আমরা আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আসলে এই মানুষটা এমন একটা অবস্থায় আছেন, তো দ্রুত চিকিৎসা করলে এখনও তিনি আসলে কাভার হতে পারেন। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে আসলে আমরা চাই যে তার সেবা করা হোক। তিনি দাঁড়াতে অবধি পারছে না, এমন একটা পর্যায়ে তিনি চলে গিয়েছেন। তো ভালো হয়ে যাবে চিকিৎসা করলে জানা যায়, কিন্তু তার পরিবারের যে অবস্থা, চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী সাহায্য চেয়েছিলেন, কিন্তু দেশের এই অবস্থার কারণে আসলে এখন কী হবে জানি না, প্রধানমন্ত্রীও আজ নেই। তো যাক, এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি লিজেন্ডারি অ্যাক্টর প্রবীর মিত্র। তো দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ এবং এই অভিনেতা বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও নানান রকম ব্যাধিতে আক্রান্ত। তার বয়স বর্তমানে 85 বাইরে আমি যেতে পারি না এবং আগের মতো হাঁটাচলাও করতে পারেন না এই মহান অভিনেতা। তার দিন কাটছে ঘরের কোণে হুইল চেয়ারে বসে কিংবা বিছানায় শুয়ে। কয়েক বছর ধরে হাঁটুর সমস্যায় পড়ে আছেন তিনি। এছাড়াও বিভিন্ন নানাবিধ সমস্যায় ভুগছেন। নতুন করে যোগ হয়েছে স্মৃতি ভুলে যাওয়া রোগ। কিছু মনে রাখতে পারেন না তিনি। উচ্চস্বরে কথা বললেই কেবল উত্তর দিতে পারেন, কানেও শোনেন না। হৃদরোগের কারণে তিনি আক্রান্ত। বর্তমানে নীরবে ধানমন্ডিতে একাকী জীবনযাপন করছেন। বাসা ভাড়াটাও ঠিকঠাক মতো তার আসলে হচ্ছে না। তো জীবনের চরম একটা সন্ধিক্ষণে কিন্তু আজকে পড়ে আছে এই মানুষটা। 2018 সালে দেওয়া প্রধানমন্ত্রীর সেই অনুদান নিয়ে আজও তিনি চলছেন। তো যাই হোক, এক সময় যারা কোটি কোটি টাকা কামিয়েছেন এবং আজকে ভাগ্যের পরিক্রমায় খুবই করুণ লাইফ লিড করছে, শেষ বয়সে চিকিৎসার জন্য যাদের টাকা ছিল না, তারা প্রধানমন্ত্রীর কাছে হাত অবধি বেঁচেছেন এবং ভিক্ষাবৃত্তির মতো এই পেশা কেন তাদের বেছে নিতে হয়েছে। এবং এমন লিস্টেড কিছু আর্টিস্ট আপনারা দেখলেন যেটা আসলে অত্যন্ত কষ্ট লাগে। এছাড়াও সাত্তার সহ আরও অনেক আছে যারা আমাদের মাঝে নেই। তো তাদের জন্য দয়া হয়, কষ্ট হয়। টাকা উড়িয়েছে তখন হয়তো এইসব তাদের মাথায় ছিল না। তো এটা ভেবেও আসলে আমাদের অত্যন্ত খারাপ লাগে। তো যাই হোক, তাদের নিয়ে ছিল একটা স্পেশাল আয়োজন। ভালো লাগলে জানাবেন।